বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচের দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে টিম ইন্ডিয়া। আর এবার সেমিফাইনালে ভারতের সামনে শক্তিশালী দল ইংল্যান্ড। ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা করছে একদম হাই ভোল্টেজ, রোমাঞ্চকর এবং সুপার এক্সাইটিং একটা ম্যাচ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইন্ডিয়া বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের এ টু জেড সমস্ত ডিটেলস। ম্যাচ কবে, কখন, কোথায় খেলা হবে এবং ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে, ম্যাচে কি বড় পরিবর্তন দেখা যেতে পারে সেই নিয়েও আলোচনা করব। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি চলে যাই ম্যাচ ডিটেলসে। টি-20 বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। ম্যাচের তারিখ 5ই মার্চ 2026 বৃহস্পতিবার। ভারতীয় সময় সন্ধ্যা 6:30টায় টস এবং সন্ধ্যা 7টায় ম্যাচ শুরু হয়ে যাবে। ভেন্যু হিসাবে রাখা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম। এই গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার জন্য দুই দলই তাদের সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামবে। বিশেষ করে ভারতীয় দল গত দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে। এবার তাহলে বন্ধুরা আলোচনা করি ভারতের সম্ভাব্য প্লেইং 11 নিয়ে। বন্ধুরা, এবছর বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরমেন্স যদি খুব ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ভারত কিন্তু টিম ওয়ার্ক হিসাবে সব ম্যাচ জেতেনি, বরং আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা প্লেয়ার ম্যাচ জেতানোর ভূমিকা নিয়েছে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট প্লেয়ারের পারফরমেন্সের ওপর নির্ভর করেই কিন্তু ভারত বেশিরভাগ ম্যাচ জিতেছে। ইউএসএ দলের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের 84 রানের ইনিংসের জন্যই ভারত ভালো টার্গেট দাঁড় করাতে পেরেছিল। পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিষান খেলেছিলেন 77 রানের দুর্দান্ত ইনিংস। নামিবিয়ার বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ পারফরমেন্স করেছিলেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে সবাই রান পেলেও সেদিন জিম্বাবুয়ের বোলিং খুব একটা চ্যালেঞ্জিং ছিল না। আর যদি গুরুত্বপূর্ণ ম্যাচের কথা বলি, এই বিশ্বকাপে ভারত একটি মাত্র ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারতের ব্যাটিং সম্পূর্ণ ধসে পড়েছিল, কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। ঠিক একইভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যদি সঞ্জু স্যামসন 97 রানের দুর্দান্ত ইনিংস না খেলতেন তাহলে সেই ম্যাচ ভারত জিততে পারত কিনা তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়। কারণ যেখানে ওয়েস্ট ইন্ডিজ দল 195 রান করেছিল সেখানে তাদের বেশিরভাগ ব্যাটসম্যানই গড়পড়তা রান করেছেন, কিন্তু ভারতের হয়ে একমাত্র সঞ্জু স্যামসনই 97 রান করেন। অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া কেউই 30 রানের গন্ডি পার করতে পারেনি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জিততে হলে টিম ইন্ডিয়াকে টিম ওয়ার্ক হিসাবে খেলতে হবে। শুধুমাত্র একজন প্লেয়ারের ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে সেমিফাইনালের মতো বড় ম্যাচ জেতা সম্ভব নয়। এই বিশ্বকাপের সব থেকে বড় হতাশা যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা। এই দুই ব্যাটসম্যানই এখনো নিজেদের সেরা ফর্মে নেই। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে প্লেইং 11-এ বড় এক্সপেরিমেন্ট করার আর কোনো সুযোগ নেই। ঈশান কিষান ও অভিষেক শর্মার ওপেনিং পার্টনারশিপ ব্যর্থ হওয়ার পর অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হচ্ছে সঞ্জু স্যামসনকে, যার প্রভাব পড়ছে ঈশান কিষানের ব্যাটিং পারফরমেন্সেও। অবশেষে দেখা যাচ্ছে অভিষেক শর্মাকে কিন্তু কোনো রকমেই ফর্মে ফেরানো যাচ্ছে না। এই মুহূর্তে যদি কোনো পরিবর্তন করতেই হয় তাহলে ঈশান কিষানকে ওপেনিংয়ে পাঠানো যেতে পারে আর অভিষেক শর্মাকে 3 নম্বরে নামানো অথবা লোয়ার অর্ডারে রিঙ্কু সিংকে ফেরানো যেতে পারে। তবে এর বাইরে আর কোনো পরিবর্তন আমি এই মুহূর্তে আশা করছি না, বরং আমার মতে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্লেইং 11-এ পরিবর্তন না করাই ভালো, কারণ একটি পরিবর্তন পুরো টিমের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাহলে বন্ধুরা, সম্ভাব্য প্লেইং 11 দেখে নেওয়া যাক। ভারতের হয়ে ওপেনিংয়ে দেখা যাবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে। শেষ ম্যাচে 97 রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। 3 নম্বরে নামবেন ঈশান কিষান, যিনি শেষ দুই ম্যাচে কিছুটা অফ ফর্মে রয়েছেন, তাই সেমিফাইনালে তার ফর্মে ফেরা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব, হয়তো অধিনায়ক বলেই কিন্তু ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন। 5 নম্বরে থাকবেন তিলক বর্মা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছিলেন। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, বল হাতে মোটামুটি ভালো করলেও ব্যাট হাতে এখনো বড় ইনিংস খেলতে পারেননি। 7 নম্বরে শিবম দুবে, প্রায় প্রত্যেকটি ম্যাচেই ব্যাট হাতে নিজের ছাপ রেখেছেন। 8 নম্বরে অক্ষর প্যাটেল, দলের অতিরিক্ত একটা ব্যাটিং সাপোর্ট। আর বন্ধুরা বোলারদের থেকে নো চেঞ্জ। 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে অর্শদীপ সিং এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তীকেই দেখা যাবে। তাহলে বন্ধুরা, এই ম্যাচের জন্য ব্যাটিং ও বোলিং এর দারুণ ভারসাম্য তৈরি করতে হবে ভারতীয় দলকে। সব মিলিয়ে ক্রিকেট ভক্তদের জন্য অপেক্ষা করছে একটা ব্লকবাস্টার সেমিফাইনাল ম্যাচ। তবে আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতে টিম ইন্ডিয়া নাকি ইংল্যান্ড কে জিতবে সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনালে কে উঠবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।